যে আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াখালীতে পানি কি পরিমাণে বেড়ে গেছে। ঘরের ভিতরে পানি ঢুকে গিয়েছে। এখনও পানি বৃষ্টি অনবরত চলছে। অনেক বাড়ি বর্ষণ হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে দিন দিন পানি বাড়ছে। পানি বাড়ার দরুন মানুষের ঘরের আসবাবপত্র নষ্ট হচ্ছে। অনেকেই ঘর ছেড়ে চলে গিয়েছে, ঘরে থাকার কোনো উপযুক্ত নয়, এই জন্য ঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িতে কোথাও কোনো পরিমাণের এক বিন্দু জায়গা খালি নেই যেখানে মানুষ উঠে দাঁড়াবে। প্রতিটি স্থান পানিতে তলিয়ে যাচ্ছে, পানি দিন দিন বাড়তে আছে। যে চলাচলের রাস্তায় পর্যন্ত পানি মাজা সমান হয়ে গেছে। মানুষের কাজকর্ম বন্ধ হয়ে আছে। মানুষ কর্ম না করে ঘরে বসে থাকবে সেই অবস্থাটুকু বন্ধ হয়ে রয়েছে। মানুষ যে কর্ম করে খাবে সেটাও নাই। এবং দেখতে পাচ্ছেন যে মানুষের যে থাকার জায়গাগুলো দিন দিন পানি বেড়ে যাচ্ছে। এমত অবস্থায় জরুরি কোনো ব্যবস্থা সরকার যদি কোনো জরুরি ব্যবস্থা গ্রহণ না করে এবং কোনো খাদ্যের ব্যবস্থা না করে, জরুরি ত্রাণের ব্যবস্থা না করে, মানুষ ঘরে না খেয়ে থাকবে। এই 2024 সালের পূর্বে বিগত 25 বছরও এমন বন্যা নোয়াখালীবাসী দেখেনি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর কোথাও কোনো জায়গা খালি নাই, সব জায়গায় পানি থই থই করছে। পানি আর পানি, শুধু পানি। দেখতে পাচ্ছেন যে মানুষ ঘর থেকে বের হতে পারছে না এবং কাজকর্মে যাওয়ার মতো কোনো অবস্থাই নেই। চারিদিকে পানি আর পানি। অপরদিকে যে সকল মাছের খামারগুলো রয়েছে, মৎস্য খামারগুলো চাষের জন্য রয়েছিল, যে খামারগুলোতে মাছ চাষ হয়েছিল, মানুষের লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে মাছ চাষ করেছিল, সেই সকল মাছের খামারগুলো পর্যন্ত ডুবে গিয়েছে। এবং সেই খামারগুলোতে অনেক মাছ ছিল যেগুলো পুরো এলাকায় ছড়িয়ে গেছে। মানুষ লোকসানের মুখে এখন সেই লোকসান গুনতে হচ্ছে। এমত অবস্থায় প্রশাসনের কাছে দাবি যে প্রশাসন জরুরি কোনো ব্যবস্থা নেওয়া এই নোয়াখালীবাসীর জন্য জরুরি প্রয়োজন। বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে, ভারী বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে এবং এখনও বৃষ্টির কবলে রয়েছে। পুরো এভাবে অনেক যে সকল বাড়িগুলো একটু উঁচু বিঠি দিয়ে করা, সেগুলো পানি ছুঁয়ে ছুঁয়ে অবস্থা। দেখতে পাচ্ছেন যে বাড়ির চারপাশে পানি এবং উঠানে 1 হাঁটুর উপরে পানি সব তলিয়ে যাচ্ছে। মানুষের ঘরবাড়ি, কাজকর্ম সব বন্ধ হয়ে আছে। প্রশাসনের শুভদৃষ্টির জন্য এবং সরকারের শুভদৃষ্টির জন্য নোয়াখালীর সাগর উপকূলীয় অঞ্চল হওয়া সত্ত্বেও এই অঞ্চলে পানি দিন দিন বেড়েই চলেছে। পানি কোনো দিকে যাচ্ছে না, পানি থেমে রয়েছে, কোনো দিকে যাওয়ার কোনো পথ নেই। এই অবস্থাতে জরুরি কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য এই ভিডিওটি করছি। আপনি দেখতে পাচ্ছেন যে চারিদিকে পানি আর পানি। মানুষের রান্নাঘরে, পাকঘরে পানি ঢুকে গিয়েছে এবং অনেকগুলো ঘর ডুবিয়ে গেছে। মানুষের থাকার জায়গা নেই, কাজকর্ম বন্ধ।